ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এইটা নিয়ে। তো শুরু করছি। দেখো, সমীকরণ কি প্রথমে আমরা সেটা জানব। সমীকরণ হলো, দেখো 2x + y লিখলাম, এইটা কি একটা সমীকরণ? না, এটা একটা সমীকরণ নয়। সমান সমান 0, 2x + y = 0 যখনই লিখব তখনই এটা একটা সমীকরণ হয়ে যাবে। আরো লিখি, এইটাও আর একটা সমীকরণ। ঠিক আছে, তাহলে সমীকরণ, এটা তো এক্সাম্পল। তাহলে সমীকরণ কাকে বলছে? সমীকরণ হতে গেলে দুটো পয়েন্ট থাকে। একটা হচ্ছে মাঝখানে একটা সমান সমান থাকবে, তার দুই পাশে দুটো এক্সপ্রেশন থাকবে। মাঝখানে একটা সমান সমান, তার দুই পাশে দুটো এক্সপ্রেশন থাকবে তখন সেটা হচ্ছে সমীকরণ। আর একটা হচ্ছে এই যে এক্সপ্রেশনগুলোর কথা বলছি, সমান সমানের দুই পাশে থাকবে, তাদের মধ্যে অন্তত একটা চলরাশি থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেগুলো হয়ে যাবে সমীকরণ। তাহলে সমীকরণ ব্যাপারটা কি বোঝা গেল? এবার দেখো, বললাম যে অন্তত একটা চলরাশি থাকবে সমীকরণ হতে গেলে। তাহলে এই এক চল মানে কি? চল বা চলরাশি কোনগুলোকে বলছে? চল বা চলরাশি হলো সেই সংখ্যাগুলো বা সেই রাশিগুলো যাদের বিভিন্ন অঙ্কের সাপেক্ষে মান বদলে বদলে যায়, মান চেঞ্জ হয়ে যায়, সেগুলো হচ্ছে চলরাশি। যেমন ধরো, আমরা পিতা পুত্রের অঙ্ক করেছি। পিতা পুত্রের অঙ্কে ব্যক্তির বয়স যা আমরা বের করেছি, পিতার বয়স পুত্রের বয়স, সেই বয়স কি সব অঙ্কে একই বেরোতো? না, ফিক্সড কিছু বেরোতো না, এক এক অঙ্কে এক এক রকম বেরোতো। আবার হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব তোমাদের রয়েছে। সেখানে যে ল্যাম্পপোস্টের উচ্চতা বা গাছের উচ্চতা, বিল্ডিং এর উচ্চতা, যে উচ্চতা বের করতে দেয়, সেগুলো কি একই বেরোয় সব অঙ্কে? না, অবশ্যই এক বেরোয় না। এই যে রাশিগুলো, বয়স, উচ্চতা, এগুলো বিভিন্ন ব্যক্তি ক্ষেত্রে বিভিন্ন সময়ে পাল্টে পাল্টে যায়। এগুলো হচ্ছে চলরাশি। ঠিক আছে, যেগুলোর মান সোজা ভাষায় চলতে থাকে সেগুলো হচ্ছে চলরাশি। এবার যদি চলরাশি থাকে, তাহলে আরো একটা রাশি চলে আসে তার সাথে, সেটা হচ্ছে ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি কোনগুলো বুঝলে চলরাশির কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। দেখো, ধ্রুবক রাশি হচ্ছে সেইগুলো যার মানের কোনো চেঞ্জ নেই। যেমন ধরো এক্সাম্পল বলি, সাইকেলের দুটো চাকাই থাকবে, ফিক্সড, এর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক রাশি। 12 মাসে 1 বছর, এটারও কোনো চেঞ্জ আছে? 12 মাসে 1 বছরই হবে, এটাও ফিক্সড। এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। সপ্তাহে 7 দিন ধ্রুবক। তাহলে যেগুলোর মান কখনো কোনো অঙ্কেই কোনো পরিস্থিতিতেই পাল্টাবে না, 100 একটা সংখ্যা বা 12 একটা সংখ্যা, এগুলো সব অঙ্কে একই থাকে। 12 কখনোই অন্য কিছু হয়ে যাবে না, 12-র মানটা 12ই থাকবে। এইগুলোকে বলছে ধ্রুবক রাশি। আর যেগুলোর মান চেঞ্জ হয়ে যাবে সেগুলো হচ্ছে চলরাশি। তাহলে আমাদের যে এখানে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে এক চল বিশিষ্ট। যে সমীকরণগুলো আমরা এই চ্যাপ্টারের আন্ডারে পাবো, সেখানে একটাই চলরাশি থাকবে। এবার দেখো, এই চলরাশিগুলোকে ইংরেজির XYZ বা ABC দিয়ে ডিনোট করা হয়। চলরাশিগুলোকে XYZ বা ABC বা যে কোনো বড় হাতের ABC হতে পারে, এগুলো দিয়ে লেখা হয়। ঠিক আছে, এবার দেখো পরের টার্মটা আসছে ঘাত, দ্বিঘাত। ঘাত হচ্ছে বাংলা কথা, ইংরেজিতে বলছে পাওয়ার। পাওয়ার মানে কি? ইংরেজিতে পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। দেখো, একটা ট্রিক হচ্ছে, পাওয়ার মানে ক্ষমতা যার কাছে থাকে সে মাথায় উঠে যায়। পাওয়ার বা ক্ষমতা যার কাছে থাকে সে খুব শক্তিশালী হয়ে যায়, সে মাথায় উঠে যায়। এটা থেকে মনে রাখবে যে পাওয়ার বা ঘাত সবসময় সংখ্যার মাথায় থাকে, বা চলরাশি যদি নেই তার মাথায় থাকবে। তাহলে x যদি একটা চলরাশি নেই, এর মাথায় যদি 3 লেখা থাকে এর মাথায়, তাহলে x এর পাওয়ার বা x এর ঘাত কত? 3। কিন্তু এই চ্যাপ্টারে বলছে ঘাত হবে দ্বি বা 2। ঠিক আছে,
যে চলরাশিটাই এখানে ব্যবহার হবে তার সর্বোচ্চ ঘাত হবে 2, এর বড় 2 এর বড় হবে না। ঠিক আছে, তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা ভেঙে ভেঙে মানেটা বুঝলাম। এবার এটা কথায় লেখা আছে, অঙ্কে লিখলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন দেখায় সেটা দেখি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম সেটা হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a, b, c হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর a নট ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, একবার বুঝিয়ে দিই, ভালো করে বোঝো। দেখো, সমীকরণ এটা একটা সমান সমান রয়েছে, তার দুই পাশে দুটো এক্সপ্রেশন রয়েছে। যে এক্সপ্রেশনগুলো রয়েছে তার মধ্যে অন্তত একটা চলরাশি রয়েছে এক্স। ঠিক আছে, একটাই চলরাশি রয়েছে যার সর্বোচ্চ ঘাত 2। এখানে যে এক্সটা রয়েছে তার মাথায় কিচ্ছু নেই, তার মানে 1 রয়েছে, তার মানে হায়েস্ট কিন্তু 2। তাহলে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। আর এখানে যে এ বি সি গুলো ব্যবহার করা হয়েছে সমীকরণটা গঠন করার জন্য, সেই এ বি সি গুলো হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার। আর এটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন যে এ অবশ্যই নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এ যদি 0 হয়ে যায়, এর মান এখানে বলছে 0 হতে, সরি ভুল বলে ফেলেছি, এর মান কখনোই 0 হবে না, নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? যদি এখানে 0 হয়ে যায় এর সমান, তার মানে কি 0 ইন্টু এক্স স্কোয়ার, 0 ইন্টু সামথিং মানে কি 0। তাহলে যদি এই টার্মটাই 0 হয়ে যায়, এটা বাদ, তাহলে কি থাকছে? bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকছে? এক চল বিশিষ্ট সমীকরণ হচ্ছে, কিন্তু দ্বিঘাত হচ্ছে না, কারণ সর্বোচ্চ ঘাত 1, এটা বাদ দিলে। তার মানে কি এর মান কখনো 0 হবে না, 0 বাদে যে কোনো কিছু হতে পারে। বিসির মান 0 হতেই পারে, কিন্তু এর মান কখনোই 0 হবে না। তাহলে ব্যাখ্যাটা আশা করি বোঝা গেল। কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি আবার বোঝাতে চেষ্টা করব। তো সরাসরি এবার অঙ্কে চলে যাই। কোষে দেখি 1.1 একের অঙ্কটা কি বলছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এগুলো সবগুলোই বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়াল। এদের মধ্যে কোনটা দ্বিঘাত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে 1 খাতায় টুকে নেই। দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। দেখো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে যে চলরাশিটা দেয়া থাকবে তার সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তাহলে এখানে দেখছি সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাহলে লিখব এক্স এর সর্বোচ্চ ঘাত 2। 2 এর বেশি হলে কিন্তু হতো না, বা 2 এর কম হলেও কিন্তু হতো না। অতএব প্রদত্ত সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, একটা অঙ্ক হয়ে গেল। 2 নাম্বারটা দিয়েছে কি 7x to the power 5 minus x plus 2 x into x plus 2। 7x to the power 5 minus x square minus 2x। দেখো, এটা গুণ করে এটা পেলাম। এখানে যে চলরাশি আছে x, তার সর্বোচ্চ ঘাত দেখো 5, তাই না? 2 আছে, 1 আছে, কিন্তু সর্বোচ্চ 5। তাহলে কি লিখব? যেহেতু
এক্স এর সর্বোচ্চ ঘাত 5, অতএব এটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা হবে না। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নাম্বারটা দিয়েছে, আমি বই দেখাচ্ছি না, খাতায় টুকে নিচ্ছি, বই তোমাদের সবার কাছে অবশ্যই রয়েছে। এটা রয়েছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে গুণ করে দিলে হবে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি একটি বা প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। ঠিক আছে, দেখো টুক করে 3টে অঙ্ক হয়ে গেল। 4 নাম্বারটা 2x মাইনাস 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, অতএব প্রদত্ত সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ওকে, একের সব কটা হয়ে গেল। এবার 2 এর অঙ্ক দেখো, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যেখানে abc বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। দেখো এখানে এই রাশিগুলো যা ছিল সেটাকে কিন্তু সমীকরণ বলেনি, বলছিল সংখ্যামালা, পলিনোমিয়াল বলছিল। কিন্তু এখানে দেখো যে ইজ ইকুয়াল টু 0 চলে এসছে, বা এখানে দেখো যখন মাঝখানে সমান সমান আর দুদিকে দুটো এক্সপ্রেশন রয়েছে তখন কিন্তু বলছে এগুলোকে সমীকরণ। তাহলে 2 এর 1 অঙ্ক শুরু করছি। 2 এর 1 রয়েছে x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 6। এটাকে দেখি ওই আকারে সাজানো যায় কিনা। মাইনাস 1টা এদিকে নিয়ে গেলাম, x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 7x, বা এখান থেকে লেখা যায় x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাকে কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা গেল, তাই না? তাহলে লিখবো প্রদত্ত সমীকরণটি কে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, কমা a কমা b কমা c বাস্তব সংখ্যা ও a নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। ঠিক আছে, দুই নাম্বার x প্লাস 3 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স নট ইজ ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এটা যোগ করলে এটা এক্স স্কোয়ার আসছে প্লাস 3 এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করব 3 ইজ ইকুয়াল টু এক্স এর কিউব।
তার মানে আসছে কি এক্স এর কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু 0 আসছে। এটাকে কি ওই আকারে সাজানো গেল না? আমাদের হাইয়েস্ট এক্স এর পাওয়ার হতে পারে 2, এখানে দেখা যাচ্ছে 3 রয়েছে হাইয়েস্ট, তাহলে তো হলো না। তাহলে আবার উত্তর লিখব প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 বাস্তব সংখ্যা নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। যাবে না কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 3 রয়েছে। পরের অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 2। তাহলে দেখো এখানেও যে আকারটা দাঁড়ালো সেটা কিন্তু এই আকারে লেখা গেল না। এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 ঠিকই, কিন্তু তারপরে এক্স হতে হবে, তাই না? এক্স টু দি পাওয়ার 1/2 রয়েছে, তাই এটা এই আকার কিন্তু হলো না। তাহলে এখানে উত্তর সেম এটাই লিখব, সেম এইটাই এখানে লিখে দেব যে প্রদত্ত সমীকরণটিকে এই আকারে লেখা যাবে না। ঠিক আছে, আমি আর পুরোটা অতটা লিখছি না, তোমাদের বলে দিলাম। 4 অঙ্কটা দেখো, x minus 2 whole square is equal to x square minus 4x plus 2। এটাকে যদি সূত্রে ফেলি আসে x square minus 2 into x into 2 plus 2 square x square minus 4x plus 2 x square minus 4x plus ভুলে গেছে এখানে 4 হবে minus 4x plus 4। তাহলে দেখো দুদিকে একই চলে এসেছে, এদিকেও যা আছে এদিকেও তাই আছে, অর্থাৎ যদি আমরা সব একদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা মাইনাস ছিল এদিকে আসলে প্লাস 4x, এখানে প্লাস 4 ছিল আর এটা প্লাস ছিল এদিকে আসলে মাইনাস 0। তাহলে এদিকে দেখো সব কেটে যাচ্ছে, কেটে গেলে 0 ইজ ইকুয়াল টু 0 আসছে। এটা কোনো সমীকরণ তৈরি হলো না, তাই তো? 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকেও এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে সাজানো গেল না। ঠিক আছে, এখানে তাহলে উত্তরটা লিখে দেব প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। দেখো আমি সেটা লিখে দিলাম। তাহলে 2 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার 3 অঙ্ক বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স এর কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। চল হচ্ছে এখানে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে, অর্থাৎ এক্স এর পাওয়ার কত হলে, ঘাত মানে পাওয়ার, একটু আগেই বললাম, এক্স এর পাওয়ার কত হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে করি চলো অঙ্কটা। রয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স এর কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো x টু দি পাওয়ার 6টাকে যদি কিউব তার স্কয়ার করে দিই, কিউব তার স্কয়ার করা মানে 3 দুগুণে সেই 6ই থাকছে। এবার দেখো x কিউবটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই তাহলে এটা কি দাঁড়ালো, x কিউবের জায়গায় a লিখবো, এখানেও a লিখবো, তাহলে আসছে a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 আসছে। তাহলেই তো এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। আবার এই ফর্মটাও এসে গেল, ঠিক না? এইটা আর এইটা একই ফর্ম। তাহলে লিখবো কি হলো, এটা এক্স এর কিউব ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ দাঁড়িয়ে গেল। তাহলে লিখি উত্তর, এক্স কিউবের সাপেক্ষে
দ্বিঘাত সমীকরণ হবে। হলো, 3-এর অঙ্কটা হয়ে গেল, একদম ছোট্ট অঙ্ক। এরপর 4-এর 1-এর অঙ্ক। একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। সমীকরণটা আগে টুকে নিচ্ছি খাতায়। a minus 2 into x square plus 3x plus 5 is equal to 0। তাহলে দেখো a এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে তার শর্ত কি ছিল? x স্কয়ারের যে সহগ সেটা নট ইকুয়াল টু 0। তাহলে যদি এইটা 0 হয়ে যায়, এটা যদি 0 হয়, 0 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এই টার্মটা থাকছে না, তাহলে আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তার মানে a যদি 0 হয়, যদি a minus 2 is equal to 0 হয়, অর্থাৎ a is equal to 2 হলে এর মান যদি 2 হয়ে যায়, 2 কেটে যাবে, 0 হবে, 0 ইন্টু এক্স স্কোয়ার 0, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে a is equal to 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, সমীকরণটি দ্বিঘাত হবে না। ঠিক আছে, 4-এর 1-এরটা হলো। এবার 4-এর 2 একটা সমীকরণ দেয়া আছে, এটাকে এই আকারে, এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি। 2 এটা দেয়া আছে, এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে নিতে হবে। কোনাকুনি গুণ করে দিলাম, এদিকে হয়ে যাচ্ছে 3x গুণ x, 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস x। তাহলে 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর সহগ কি? সহগকে যে চলরাশির সঙ্গে গুণ অবস্থায় থাকছে সেটাই হচ্ছে তার সহগ। তাহলে এখানে x এর সাথে গুণ অবস্থায় কেউ নেই, মানে 1 রয়েছে। তার মানে x এর সহগ কত? 1। x স্কয়ারের সহগ কত? 3। ঠিক আছে, তাহলে লিখব x এর সহগ 1। ঠিক আছে, এটা আনসার। 3-এর অঙ্কটা বলছে একটা সমীকরণ দেয়া আছে একটু বড়, সেটাকে এই আকারে নিতে হবে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এদিকটা গুণ করতে হবে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2, 12 প্লাস 2। তাহলে 3x স্কয়ার, x স্কয়ার এখানে প্লাস ছিল, এদিকে মাইনাস x স্কয়ার, 7x, আর এদিকেও 3 আর 4, 7 হয়ে যাচ্ছে, সেটা এদিকে এসে মাইনাস 7x। তারপর ছিল 23, এটা 12 যোগ 2 হচ্ছে 14, 0, আর কিছু থাকছে না। 2x স্কয়ার, 7x বাদ চলে গেল, প্লাস এটা হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে ওই ফর্মটা। দেখো এখানে কিন্তু x এর টার্মটা নেই, তাই না? আসলে যে টার্মটা ছিল ax স্কয়ার প্লাস bx, সমীকরণটা ছিল কি x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে 2x স্কয়ার অর্থাৎ এটা আছে, ধ্রুবক যেটা কনস্ট্যান্ট ছিল c সেটা রয়েছে, কিন্তু এই পার্টটা নেই। তার মানে কি b এর মানটা 0, সেই জন্য 0 ইন্টু x হয়ে নেই, এই পার্টটা বাদ চলে গেছে। ঠিক আছে,
তাহলে এটাই আসলো সেই আকারটা। তাহলে লিখে দেব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটাই আনসার। তারপরে 4 অঙ্ক। এই সমীকরণটিকে এই আকারে, স্ট্যান্ডার্ড যে আকার সেই আকারে প্রকাশ করতে হবে। তারপর এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কি সেটা লিখতে হবে। কিউব রয়েছে, এক্স প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলবো। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার 2 প্লাস 3x 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইজ ইকুয়াল টু, গুণ করে দিলে এক্স কিউব মাইনাস এক্স, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12x প্লাস 8 ইজ ইকুয়াল টু এক্স এর কিউব মাইনাস এক্স। দেখো এক্স কিউব বাদ চলে যাচ্ছে উভয় পাশ থেকে, তাহলে এদিকে থাকছে 6x স্কোয়ার প্লাস 12x, এটা মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। উত্তর লিখব যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। যেখানে এবার কার কার সহগ দিয়েছে, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে গুণ অবস্থায় কে আছে 6, তাহলে এক্স স্কোয়ারের সহগ 6। তারপর বলেছে এক্স এর সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 মানে কি, যে কোনো কিছুর পাওয়ারে যখনই 0 হবে সেটার মান হয়ে যাবে 1। ঠিক আছে, যে কোনো কিছুরই পাওয়ারে যদি 0 থাকে সেটা মানে 1। তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে কি 1 এর সহগকে, তার মানে 1 এর সহগ এখানে 8 এর সাথে কিচ্ছু নেই মানে মনে করতে পারি 1 আছে, 1 আছে মানেই মনে করতে পারি এক্স টু দি পাওয়ার 0 আছে। ঠিক আছে, এখানে দেখো এই টার্মটুকু কিন্তু হয়ে গিয়েছে, পড়ে আছে 8 পড়ে আছে, তাহলে 8 এর সাথে কিছু নেই মনে করতে পারি 1 আছে, 1 গুণ অবস্থায় আছে, 1 আছে মানেই ধরতে পারি এক্স টু দি পাওয়ার 0 রয়েছে। তার মানে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত হচ্ছে 8। ঠিক আছে, 4 অঙ্ক হলো। এবার 5 বলেছে বিবৃতি দিয়ে দেওয়া আছে, তিনটেই একই ধরনের অঙ্ক, তার থেকে সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে 5 বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরি একটা অংশ এক্স, ধরি একটি অংশ এক্স, তাহলে অপরটি কি হবে, অপরটি হবে 42 মাইনাস এক্স। এবার বলেছে শর্তটা কি, যে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে শর্তানুসারে একটা অংশ
এটা, সেটা কার সাথে সমান? আর একটা যেটা অংশ তার বর্গের সাথে সমান। ঠিক আছে, তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই দেখো দ্বিঘাত সমীকরণের আকারে চলে এসছে, এটাই আনসার। লিখে দেবে যে বিবৃতিটিকে বা উপরোক্ত বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে গঠন করে পাই এটা। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এটা। ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পর পর, ধনাত্মক অযুগ্ম। দেখি সংখ্যাটা কেমন দেখতে হয়। ধরি একটি যুগ্ম সংখ্যা 2x। কেন এটা যুগ্ম? কারণ 2 গুণ অবস্থায় রয়েছে। x এর মান যাই হোক না কেন, তার সাথে যখনই 2টা গুণ অবস্থায় রয়েছে, তার মানে এটা একটা যুগ্ম সংখ্যা হতে বাধ্য। তাহলে এবার আমাদের বলেছে যে ক্রমিক হতে হবে আর অযুগ্ম হতে হবে। তাহলে যদি আমরা এই যুগ্ম সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে দিই, তাহলে একটা অযুগ্ম সংখ্যা পাবো। তো 4 একটা যুগ্ম সংখ্যা, এর সাথে যখন আমি 1 যোগ করে দেব তখনই কি পাবো? 5। সেটা একটা অযুগ্ম হয়ে যাবে। অযুগ্ম মানে হচ্ছে যে বিজোড়, যুগ্ম হচ্ছে জোড়। আবার 4 একটা যুগ্ম সংখ্যা, তার থেকে যখন আমি 1 বিয়োগ করে দেব তখনও পাবো 3, সেটাও একটা অযুগ্ম সংখ্যা। তার মানে আমাদের দুটো অযুগ্ম চেয়েছে, যারা আবার পরপর হতে হবে। তাহলে এটা তো পরপর, তাই না? 3-এর ঠিক পরের অযুগ্ম সংখ্যা 5। সেই একই রকম ভাবে যদি একটা সংখ্যা 2x হয়, তাহলে ঠিক এর পরের অযুগ্ম হচ্ছে 2x প্লাস 1, আর এর ঠিক আগের অযুগ্ম হচ্ছে 2x মাইনাস 1। তাহলে অতএব দুটি অযুগ্ম সংখ্যা হবে লিখছি ক্রমিক অযুগ্ম। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হবে, একটা হবে 2x প্লাস 1 আর একটা 2x মাইনাস 1। কেন এরা ক্রমিক? আশা করি বোঝা গেছে। কারণ এরা পরপর, এদের মাঝখানে আর কোনো অযুগ্ম সংখ্যা নেই। ঠিক আছে, বলেছে ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। শর্তানুসারে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 143। দেখো এটা একটা সূত্রে পড়ে গিয়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রে পড়েছে 4x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 143। এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি 4 কমন নিয়ে নিই, থাকছে x স্কোয়ার, আর এখানে থাকছে 4 দিয়ে করলে 3 4 12, 12 হলে নিচে 2 নামছে, 24 হচ্ছে, 4 6 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই আনসার। লিখে দেবে বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পায় x স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। আজকের লাস্ট অঙ্ক 5-3। দুটি ক্রমিক, আবার দেখো ক্রমিক কথাটা এসে গেছে। ক্রমিক মানে পরপর, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এটা। ক্রমিক মানে পরপর, তাহলে ধরি একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x। একটা x হলে এর ঠিক পরের সংখ্যাটা হবে x প্লাস 1, অতএব অপরটি হবে x প্লাস 1। এদের বর্গের সমষ্টি স্কোয়ার করে যোগ করে দিতে হবে, তাহলে পাবো 313। শর্তানুসারে
এক্স স্কোয়ার করলাম, এক্স প্লাস 1 এর স্কোয়ার করলাম, তাদের যোগ করে দিলাম, পাবো 313। ঠিক আছে, এটাই আনসার, সরি এটাই সমীকরণটা হলো। এবার একটু সহজ ফর্মে আনবো, এটাকে সূত্রে ফেলে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, 313 ইজ ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকুয়াল টু 0। দেখো সবার মধ্যেই 2 রয়েছে, তাহলে 2 কমন নিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 একে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটাই আনসার। আনসারটা লিখে দেবে, বিবৃতিটিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হিসেবে লিখে পাই। বিবৃতিটিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হিসাবে প্রকাশ করে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ।